টানা ২ বছরে দখলদার ইসরায়েলের হামলায় শুধু মানুষই মারা যায়নি, ধ্বংস হয়েছে বেসামরিক এলাকা, বাড়িঘর ও ধর্মীয় অবকাঠামো সহ নানা ঐতিহ্য। দখলদার ইসরায়েলের লাগাতার হামলায় প্রায় ৮৩৫টি মসজিদ ধ্বংস হয়েছে। তবু গাজায় থেমে নেই আজান। যুদ্ধবিরতির পর ধ্বংসপ্রাপ্ত মসজিদের পাশে নামাজ পড়ছেন গাজার মানুষরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। গাজায় আগ্রাসনের ২ বছর কেটে গেল। নেতানিয়াহুর বাহিনীর লাগাতার হামলায় গাজা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা চুক্তিতে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েল হামলা চালায়নি এমন কোনো জায়গা বাকি নেই। ইসরায়েলের বাহিনীর গণহত্যায় শুধু সাধারণ মানুষই মারা যায়নি, নিশানা হয়েছেন মসজিদের ইমাম, ধর্মীয় ব্যক্তিসহ গাজার ধর্মীয় ঐতিহ্যের প্রতীক মসজিদও। গাজার সরকারি মিডিয়া অফিস নিশ্চিত করেছে, এখন পর্যন্ত ২৫০ জন খতিব, ইমাম ও ধর্মীয় ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই সময়ে ধ্বংস করেছে ৮৩৫টি মসজিদ, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৮০টি মসজিদ। যুদ্ধবিরতির পর তবুও থেমে নেই আজান ও নামাজ। এত বড় ট্র্যাজেডির পরও গাজা যেন ওই আজানের মাধ্যমে নতুন প্রাণ ফিরে পেয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের এক প্রতিবেদন অনুযায়ী একসময় মানুষকে নামাজের জন্য যে মিনারগুলো ডাকত সেগুলো অদৃশ্য হয়ে গেছে। প্রাচীন মসজিদগুলো পাথর ও ধুলোর স্তূপে পরিণত হয়েছে। গাজা শহরের সুজাইয়া পাড়ার উপকণ্ঠে ৬২ বছর বয়সী আবু খালেদ আল নাজ্জার ইবনে ওসমান মসজিদের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে দুঃখ এবং অবিশ্বাসে ভারাক্রান্ত কণ্ঠে বলেন, তিনি ৫০ বছর ধরে এখানে নামাজ পড়েছেন, আর আজ দরজার পাশে থাকা নামাজের গালিচাটিও ধ্বংসস্তূপের নিচে উধাও হয়ে গেছে। তিনি কখনো কল্পনাও করেনি এমন দিন আসবে যখন তাদের মসজিদ ছাড়া নামাজ পড়তে হবে। গাজার ধ্বংসপ্রাপ্ত মসজিদগুলোর মধ্যে মামলুক এবং অটোমান মসজিদও রয়েছে। এর মধ্যে কয়েকটি ৭ শতাব্দীরও বেশি পুরনো। ইসলামিক ইতিহাস গবেষক মোহাম্মদ জুহা বলেন, গাজায় ফিলিস্তিনি জনগণের ধর্মীয় স্মৃতি এবং সাংস্কৃতিক পরিচয়ের উপর ইচ্ছাকৃত আক্রমণ করা হয়েছে। তিনি বলেন, মিনারগুলো ছিল শহরের ল্যান্ডমার্ক, আর এখন মানুষের স্মৃতিতে কেবল এগুলোর নাম রয়ে গেছে। এত কিছুর পরেও গাজা থেকে আজানের শব্দ কখনো মুছে যায়নি। বিধ্বস্ত এলাকায় যুবকরা ছাদের ধ্বংসাবশেষে উঠে ছোট ব্যাটারি চালিত লাউড স্পিকারের মাধ্যমে আজান দিচ্ছে। সন্ধ্যায় লোকেরা ভাঙা দেয়ালের কোণে পুরানো মাদুর বিছিয়ে প্রার্থনা করছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।